হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা কর্পোরেট লতে কীভাবে কেরিয়ার গড়বে সেটা নিয়ে কথা বলবো। অনেক স্টুডেন্টসই এটা আমাকে কোশ্চেন করে যে স্যার কীভাবে কর্পোরেট লতে কেরিয়ার তৈরি করা যায়। তো আমি বলবো কর্পোরেট লতে কেরিয়ার তৈরি করার কথা যারা ভাবছো তারা কিন্তু খুব ইউনিকভাবে নিজেদের কেরিয়ারটা গড়তে চাইছো, এটা একদম কনফার্ম। তোমাদের কর্পোরেটের প্রতি একটা টান রয়েছে বা আকর্ষণ রয়েছে বা অ্যাট্রাকশান রয়েছে, যার জন্য তোমরা কিন্তু এত ভালো ভালো সাবজেক্ট থাকার পরেও তোমরা কিন্তু কর্পোরেট লটাকে চুজ করছো বা কর্পোরেট লতে নিজেদের কেরিয়ার করতে চাইছো। তো এইগুলো নিয়ে যখন ডিসকাশন চলছে তখন বিভিন্ন টপিক নিয়েই আমরা কথা বলবো। তার মধ্যে কর্পোরেট ল, তোমাদেরকে কীরকম ডিগ্রি নিতে হবে, কীরকম স্টাডি করবে, কীরকম অপরচুনিটি থাকবে, কীরকম স্ট্রাগেল থাকবে, কীরকম স্যালারি থাকবে, এবং কি কি গভর্নমেন্টের যে কর্পোরেট ফিল্ডগুলো সেগুলো তো তোমরা যেতে পারবে, সেগুলো নিয়ে সব নিয়েই কথা বলবো। তো কর্পোরেট লটা ফার্স্টে কী? তো কর্পোরেট ল মেনলি কভার করে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে সেগুলো, বা ব্যাংকিং সেক্টর বা বিজনেস আশেপাশে যত রয়েছে তাদের যে ফিল্ডের যে ওয়ার্কাররা যারা আছে তাদের মেনলি কাজ হচ্ছে কর্পোরেটের কাজ বা কর্পোরেট ফিল্ডের কাজ। এবং সেখানে যদি যে অ্যাডভোকেটরা কাজ করে বা সেখানে যে লিগ্যাল কাজকর্ম হয় সেগুলি হচ্ছে কর্পোরেট ল ফিল্ডের কাজ। তো এখানে যদি তোমরা কেরিয়ার করতে যাও তাহলে তোমাদেরকে স্টাডিটা নিয়ে যদি কথা বলি যে কী পড়তে হবে বা কী করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা ফার্স্টে বিএ এলএলবি কোর্সটা করতে পারো, অথবা আরও ভালো হয় যদি তোমরা বিবিএ এলএলবি কোর্সটা করতে পারো। অর্থাৎ বিএ এলএলবি হচ্ছে ব্যাচেলার অফ আর্টস আর ল, আর তার সঙ্গে যদি তোমরা বিবিএ এলএলবি করে নাও তাহলে হবে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর তার সঙ্গে ল। বিবিএ এলএলবিটা যদি তোমরা করতে পারো তাহলে আরও ভালো হবে। আবার এরকম নয় যে যদি তোমরা বিএ এলএলবি বা এলএলবি কোর্সটা করো তাহলে যে তোমাদের কর্পোরেট লতে একদম কেরিয়ার তৈরিই হবে না, সেরকম নয়। এবার হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি তো ব্যাচেলার ডিগ্রি এটা করলে, এর পাশাপাশি তোমরা একটা মাস্টার ডিগ্রি করলেও করতে পারো, যেটা হচ্ছে এলএলএম। তো এলএলএমটা করবে এবং এলএলএমটা চেষ্টা করবে কর্পোরেট লয়ের ওপর করা। তো কর্পোরেট লতে এলএলএম কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখানেই বেশি করে হয়। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও হয়, কিন্তু সেটা বিজনেস লয়ের ওপর। সেখানে কর্পোরেট লয়ের জাস্ট একটা পেপার আছে, তো ওখানে বিজনেস লয়ের ওপর বেশি ফোকাস দেয়। কিন্তু কর্পোরেট লতে কিন্তু আরও আলাদা রকম কিছু জিনিস পড়ানো হয় যেগুলো বিজনেস লতে হয়তো থাকে না। তো আর যদি তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এলএলএম করে বিজনেস লতে করে থাকো বা করবে ভাবছো, সেটাও করতে পারো, খারাপ নয়। এরকম নয় যে বিজনেস লতে এলএলএম করে তোমার কিচ্ছু হবে না। তো আমি দুটো সাইডই বলছি। এবার হচ্ছে অপরচুনিটি। তো অপরচুনিটি বিভিন্ন কোম্পানি এখন আছে এবং বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে, তো আর ভবিষ্যতেও তৈরি হবে। তো কর্পোরেট লতে যে অপরচুনিটি বা যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু বাড়তেই থাকবে। এটা কিন্তু কমবে বা একটা সময় স্টেবল হয়ে যাবে এরকম কিন্তু নয়। কোম্পানি বাড়বে, বিভিন্ন জায়গায় কোম্পানি তৈরি হবে এবং সেখানে জব অপরচুনিটি আরও বাড়বে। তো সুতরাং কর্পোরেট লতে কিন্তু জবের অপরচুনিটি খুবই ভালো। এবার হচ্ছে স্ট্রাগেল। তো একটা কথা বলবো, যারা নর্মাল কোর্টে প্র্যাকটিস করে তাদের কিন্তু তুলনামূলক স্ট্রাগেল অনেক বেশি হয়। কর্পোরেট লতে কিন্তু স্ট্রাগেলটা কম হয়, এবং তার সাথে সাথে কর্পোরেট লতে যে স্যালারিটা পাওয়া যায় সেই অনুযায়ী তোমার স্ট্রাগেলকে তোমার কাছে কিচ্ছু মনে হবে না। কিন্তু সেটা যদি তুমি কোর্টে প্র্যাকটিস করো, ক্রিমিনাল ল বা সিভিল ল প্র্যাকটিস করো, সেখানে কিন্তু তোমার স্ট্রাগেলটা অনেক বেশি হবে, সেই অনুযায়ী তুমি কিন্তু টাকা পাবে না। তো এই জিনিসটা মাথায় রেখেই তোমাকে চলতে হবে। এবার হচ্ছে স্যালারি। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বিজনেস বা বিভিন্ন যে সেক্টর সেগুলো সব আলাদা রকমভাবে তোমাকে ফিস দেয়, স্যালারি দেয়। আরেকটা জিনিস এটাও ম্যাটার করে যে তুমি স্যালারি নেবে নাকি তুমি ফিস নেবে। ফিজের ব্যাপারটা একটা জিনিস থাকে যে তুমি হয়তো একসাথে 4-5টা কর্পোরেট সেক্টরে নিজের নাম নথিভুক্ত করে রাখলে, তো সেক্ষেত্রে তাদের যখন স্পেশাল লিগাল কিছু ওয়ার্ক থাকবে, তো সেক্ষেত্রে তারা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং সেই যে কাজটা তুমি করে দেবে সেটার জন্য তোমাকে সেইটার টাকাটা দেবে। আর যদি তুমি বলো স্যালারি নেবে, তাহলে পার্টিকুলারলি তোমাকে একটা কর্পোরেট ফিল্ডেই জুড়ে থাকতে হবে, এবং তারা তুমি কাজ করো আর না করো মাসের শেষে তোমাকে একটা স্যালারি দেবে। স্যালারিটাও কোনো অংশে কম হয় না, প্রচুর স্যালারি পাওয়া যায়। এবং সবথেকে বড় কথা, অন্যান্য ওয়ার্কারদের মতো তোমাকে কিন্তু ডেলি অফিসে হয়তো যেতেও হবে না, এরকম ব্যাপার থাকে। আবার অনেকে বলে যে কর্পোরেট লতে নাকি প্রচুর স্ট্রাগেল। তো আমি বেসিক্যালি যা শুনেছি বা জানি সেটার ওপরই ডিপেন্ড করে এই ভিডিওটা বানাচ্ছি।
তো আবার এর পাশাপাশি আরেকটা জিনিস, কর্পোরেট লতে যদি কেরিয়ার গড়তে চাও তাহলে কিন্তু তোমার কোর্টের কাজগুলোকে আগে শিখতে হবে। আর এটার জন্য তোমাকে কিন্তু কিছুটা হলেও একটা কোর্ট প্র্যাকটিস মিনিমাম রাখা উচিত। সেক্ষেত্রে তোমরা কোর্টে যাওয়াটাও নর্মালি একটু প্র্যাকটিস করতে পারো। আর তার পাশাপাশি কোর্টের নলেজ হয়ে গেলে তোমরা যখন ল পড়ছো বা এলএলএম করছো, তো সেই সময়ে তোমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের যে ল অফিসার বা তাদের যে কর্পোরেট ল এমপ্লয়ি তার সঙ্গে যোগাযোগ করে তার কাজগুলো একটু পাশাপাশি শিখে রাখলে তোমার যে সিভিটা তৈরি হবে সেই সিভিটা কিন্তু একটা খুব ভালো সিভি তৈরি হবে এবং তোমার নলেজও অনেক বেশি গেন হবে, যার ফলে তোমাকে কিন্তু কর্পোরেটে নিয়েও নেবে। আরেকটা জিনিস, কিছু সরকারি কর্পোরেট সেক্টর রয়েছে যার মধ্যে রয়েছে ব্যাংক এবং এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো এখানেও তোমরা কিন্তু ল অফিসার হিসেবে ঢুকতে পারো। কর্পোরেট লতে যারা কাজ করে তাদের কিন্তু ল অফিসার বলা হয়। এবার ব্যাংকে যদি তুমি কাজ করো তাহলে তোমাকে ব্যাংকের ল অফিসার বলা হবে। আবার তুমি যদি এলআইসির ল অফিসার হও তাহলে তোমাকে এলআইসির ল অ্যাসিস্ট্যান্ট বলা হবে বা ল অফিসারও বলা হতে পারে। তো এগুলোর জন্য আইবিপিএস আলাদা করে একটা এক্সাম নেয় যেটার নাম হলো আইবিপিএস এসও ল অফিসার বা এসবিআই এসও ল অফিসার বা আরবিআই এর ল অফিসার অথবা এলআইসির স্পেশাল ল অ্যাসিস্ট্যান্ট, এরকম ধরনের ভ্যাকেন্সি বের হয় প্রচুর, যেখানে কিন্তু প্রচুর নিয়োগ হয়। আর এখানে কিন্তু খুব কমই সংখ্যক লোক অ্যাপ্লাই করে। তো সুতরাং এখানে কিন্তু একটা জব পেয়ে যাওয়ার চান্স খুব থাকে এবং সহজেই জবটা পেয়ে যাওয়ার পর ভালো স্যালারি এবং ভালো একটা ফিউচার তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে। তো সব মিলিয়ে কর্পোরেট ল একটা ভালো রকম ফিউচার তোমাকে প্রোভাইড করবে। তো সেইভাবে যদি সঠিক পথে তুমি কর্পোরেট লতে যোগ দাও বা কর্পোরেট লকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নাও, তাহলে কিন্তু তুমি ফিউচারে অনেকটা সাকসেস পাবে। তো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ। পরবর্তীতে যদি কিছু বলার হয় তাহলে সেটা তোমরা কমেন্ট সেকশানে বলতে পারো এবং এই ভিডিওতে যদি আরও কিছু বলার দরকার পড়ে তাহলে আমি এর নেক্সট পার্ট বা সেকেন্ড পার্ট বানাবো। তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।